প্রিয় ভাই বন্ধুরা, আজকে আবার আমরা নিয়ে এলাম প্রত্যেক দিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো কিন্তু সমস্ত কিছুই ছাকা ছাকা, একদম বেছে বেছে আনা। ওকে, একদম বেছে বেছে আনা, যাতে করে তোমাদের এক্সামের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়। আমি যা প্রত্যেক দিন নিয়ে আসি তা কিন্তু সবই এক্সাম ওরিয়েন্টেড অ্যান্ড মোস্টলি এক্সপেক্টেড ইন ইউর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন ফর ইউর WBCS মেন্স 2021, যেটা তোমরা খুবই তাড়াতাড়ি এক্সপেক্ট করছো, অ্যান্ড আই হোপ কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এই বেসিসে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউর ফর্মে নিয়ে এসেছি। আগে আমাদের ডিসকাশন পর্ব ছিল শুধুমাত্র, কিন্তু এখন কিছু আমাদের ছেলেমেয়েরা বলছেন যে স্যার এমসিকিউ হলে ভালো হয়, কীভাবে কোশ্চেনটা আসবে, কীভাবে অ্যাটেম্পটস করবো। অন দি বেসিস অফ ইয়ার রেকমেন্ডেশনস উই আর স্টার্টিং এমসিকিউস ভেরি রিসেন্টলি। তো সেক্ষেত্রে কিন্তু এক্সাম প্যাটার্ন কীরকম হবে, প্রশ্ন কীরকম হবে, তোর উত্তরটা সাথে সাথে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবে, সো দ্যাট ইউ গেট মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ফর ইউর কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনস, অ্যান্ড দিস ইজ ফর ইউর। তো আমাদের এখানে দুটো চ্যানেল, যেটা তোমরা দেখছো সেটা বাংলাতে WBCS ড্রিম WBCS, আর আমাদের যে হিন্দি চ্যানেলটা আছে তার নাম আছে মিশন CGL, মিশন CGL। ওকে, মিশন CGL। তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে যদি কেউ হিন্দিতে ভালো হও, তাহলে সেক্ষেত্রে ওই চ্যানেলটা ফলো করলে বোধহয় ভালো হবে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইন হিন্দি অ্যান্ড ইংলিশ বোথ। হিয়ার উই আর ডিসকাসিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। And if you comment me on that starting only for English version of language, so we'll be doing also that. আর তোমরা যারা বাংলায় ফলো করছো, আমি কিন্তু কখনোই তোমাদের বাংলা মিডিয়ামের নোটস নিয়ে আসবো না, বিকজ WBCS এর মেন্সটা ক্র্যাক করার জন্যে তোমাদের ইংলিশটা জানা অবশ্যই দরকার, এটা কিন্তু তোমরা ধরে রাখো। And because of that we are giving only on English version of language. Only for discussion purpose we are using Bengali. Okay, we are using Bengali. So I hope you understand the point that why I am giving only English version. There is no Bengali version. Even in Hindi Mission CGL also we are giving English version, no Hindi version. For discussion we are using both simultaneously, Hindi and English. Here we are using Bengali and English. Or ডেলির মন্ত্র তো তোমরা জানোই, আই ক্যান ডু ইট, আই ডু ইট, আই ক্যান ডু ইট, আই ইট। এটা কিন্তু তোমাকে একদম শীর্ষে পৌঁছাবে, ওই আমাদের যত বড় বড় আমরা প্লেয়ার দেখছি, তারপরে যত বড় বড় ব্যক্তিত্ব দেখছি, তাদের কিন্তু সবারই একটাই, সকালবেলা উঠে একটাই মন্ত্র দিয়ে তারা জীবন শুরু করতে হচ্ছে, সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, আই ডু ইট। শেফারের বইটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে উনি কত বড় কথা লিখেছেন। উনি বলছেন যে ইউ ক্যান ডু ইট, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট, you will do it. If you think you cannot, you are both way you are right, so you have to think in a positive way and take a positive direction, so that you can do the needful and best for your life. This is for your life, nobody else, this is for your life. আর একটা জিনিস বলি, যে আমরা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি তোর দ্বারাই হবে না, তুই পারবি না, ও পারেনি, সে পারেনি, রাম পারেনি, যদু পারেনি, মধু পারেনি, অতএব তোর দ্বারাই সম্ভব নয়। এই সম্ভব নয় কথাটা হাঁটানোর জন্য কিন্তু আমাদের বারে বারেতে প্রোনাউন্সিয়েশন করতে হয়, আই ক্যান ডু ইট, 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 আই ক্যান ডু ইট। You can compete with any students. Even I was competing with some of the students of IIT Kharagpur, IIT Delhi, IIT PhD candidate. I have seen some of my candidate was मतलब মানে এটা হচ্ছে যে দিল্লি থেকে PhD করে এসেছে, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। I don't know where is he or she, I don't remember, but I remember PhD, but I don't know whether he has got or she has got the job or not. See the factor. But if you have the willpower, then you can go to Everest also. But you have to believe that you can do it. You have to believe that you can do it. And I hope you can do it. If I can do it, then you can do it. Okay, next. আচ্ছা, রেজলিউশনের ব্যাপারটা তোমাদের একটু পরিষ্কার করি, বিকজ রেজলিউশন হচ্ছে গিয়ে স্টার্টিং অফ দ্য ইয়ার 31st ডিসেম্বর মিডনাইট। তোমরা যদি কেউ নিয়ে না থাকো তাহলে অবশ্যই এই রেজলিউশনটা নিয়ে নাও, বিকজ এটা কিন্তু তোমাকে পুরো বছরটা এনার্জি দিয়ে যাবে। ইয়েস, আই ক্যান ডু ইট, ইয়েস, আই হ্যাভ টু ডু ইট, This will give you energy for the full year.
Okay, दोस्तों, don't forget to take the resolution. If you haven't take, then you please write down in your notebook that you will do this in coming 2 to 3 years. Coming 2 to 3 years তোমার এই প্রতিজ্ঞাটা কিন্তু তোমাকে করতে হবে যে আই উইল ডু দিস ইন কামিং 2 to 3 years। এবং প্রত্যেক বছর, এই বছর শেষ হোক, 2023 শুরু হবে, ওই দিনও তোমার কাছে 1 বছর কমে যাবে, 2 to 3 years থাকবে। এবার 24-এ 1 থেকে 2 বছর, এর মধ্যে কিন্তু তোমাকে করে বের করতেই হবে। ইউ হ্যাভ টু ইফ ইউ থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু ইট, ইউ উইল বি এবল টু ডু ইট। তো রেজলিউশন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে দরকার। চলো বলতে বলতে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে এলাম। Who among the following has been named as the Vrangala Lakshmi by railway station? তো ये है झांसी, এটা হচ্ছে ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম নতুন করে রাখা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। ওকে, তাহলে ঝাঁসি এক্সপ্লেনেশনে বলা হচ্ছে ঝাঁসি রেলওয়ে স্টেশন নেমড এজ বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ডিসাইডেড আফটার রানী লক্ষ্মীবাই ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। তো কে ডিসিশন নিলেন? ডিসাইডেড আফটার রানী লক্ষ্মীবাই ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। তো ডিসাইড করা হলো যে এই নামে রাখা হবে, আর ডিসিশনটা কে নিলেন? ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। তো আমরা পেলাম যে কে ডিসিশন নিল, আর এটা এই শহরটা হচ্ছে ইউপিতে, এই শহরটা হচ্ছে ইউপিতে, ইউপিতে। তাহলে ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম নতুন করে কি রাখা হয়েছে? বীরাঙ্গনা লক্ষ্মীবাই। দেখো কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঝাঁসি একটা ইম্পর্ট্যান্ট শহর ইন ইউপি। আচ্ছা, সেকেন্ড নাম্বার কোশ্চেন। So I hope you are getting the point, because we are keeping this information on the basis of your current affairs and mostly expected and your exam oriented current affairs. Okay, so which one of the ministry is implementing Gram Ujala Yojana? দেখো উজালা মানে কি? মানে কারেন্টে রিলেটেড, মানে আলো। উজালা মানে আলো কোথা থেকে আসে? পাওয়ার থেকে আসে। তাহলে ইউনিয়ন মিনিস্ট্রি অফ পাওয়ার। আমি এইটা ধরেই আমি হিন্দিতেও বললাম যে উজালা মানে পাওয়ার, তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ পাওয়ার। তো আমরা কিন্তু এই জিনিসটাকে ধরে রাখবো। এই ধরনের কানেকশান দিয়ে আমরা কিন্তু প্রশ্নগুলোকে একদম মনের মধ্যে গেঁথে রাখতে পারি যে উজালা থেকে মানে আলো থেকে পাওয়ার, উজালা থেকে আলো থেকে পাওয়ার, একদম সুপার ফাস্ট ট্রিক। এর মতো বোধহয় আমাদের সাথে যদি তোমরা থাকো তাহলে দেখতে পাবে এই ধরনের ছোট ট্রিক্সগুলো দিয়ে তোমাদের একদম। আর এইটা মনে হচ্ছে তুমি যদি 2-4 বার মনে করো তাহলে তুমি এই বিফোর ইয়োর এক্সাম ইউ আর নট গোয়িং টু ফরগেট। ইভেন ইফ ইউ ট্রাই টু রিমেম্বার, দেন ইট উইল বি রিমেম্বার্ড ফর নেক্সট 2 years। যে উজালা মানে আলো থেকে পাওয়ার মিনিস্ট্রি। ওকে, চলো কি বলছে? The scheme is a flagship scheme of Union Ministry of Power, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পরে CESL এর ফুল ফর্মটা কি বলাচ্ছে? এটা আছে CESL এর ফুল ফর্ম, কনভার্জেন্স অফ এনার্জি সার্ভিসেস লিমিটেড। তাহলে এখানে CESL এর ফুল ফর্মটা আছে হ্যাজ achieved remarkable milestone of distributing 50 lakhs of LED bulb under project Crore of Gram Ujala program. Convergence Energy Services Limited CESL is giving high quality LED bulbs at a cost of 10 per bulb with a 3 years guarantee in place of working incandescent bulb. তো নর্মাল যে বাল্বগুলো কাজ করছে তার পরিবর্তে যে বাল্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এলইডি বাল্ব, আর তার প্রতিটার দাম হচ্ছে 10 টাকা। 3 ইয়ার্সের গ্যারান্টি সাথে দেওয়া হচ্ছে, 3 ইয়ার্সের গ্যারান্টি। দেখো কতগুলো ইনফরমেশন। সি হাউ মেনি ইনফরমেশনস আই হ্যাভ কালেক্টেড ফর ইউ টু প্রেজেন্ট। आगे होच्छे कि कन्वर्जेंस ऑफ एनर्जी सर्विसेज लिमिटेड CESL इज ए न्यूली एस्टैब्लिश्ड सब्सिडियरी ऑफ स्टेट ओन एनर्जी एफिशिएंसी सर्विसेज लिमिटेड। तो এটা হচ্ছে এর একটা সাবসিডিয়ারি যেটা কিনা পাওয়ার মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, সেটাই আগে বলা হয়েছে। তো CESL হচ্ছে গিয়ে EESL এর একটা সাবসিডিয়ারি, যেটা কিনা দুটোই পাওয়ার মিনিস্ট্রির আন্ডারে। So hope you got the point that how many information we are collecting for your presentation.
ওকে, চলো তাহলে আমরা কি দেখলাম, আমরা উজালা গ্রাম উজালা প্রোগ্রাম পাওয়ার মিনিস্ট্রির আন্ডারে আসে, যেটা CSL করে দেবে। আচ্ছা 3 নম্বর পয়েন্ট, ড্যাশ ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার টু প্লে 100 ম্যাচেস ইন অল 3 ফর্মস, টেস্ট, ODI অ্যান্ড T20। টেস্ট, ODI অ্যান্ড T20, তাহলে 3টি ফর্ম আছে ক্রিকেটের। আমরা প্রেজেন্টলি দেখতে পাচ্ছি যে টেস্ট, ODI অ্যান্ড T20। আরে IPL টাইপিএল এগুলো কিন্তু ঘরোয়া আর কি, বুঝলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তারপরে SPL শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ইত্যাদি ইত্যাদি, BPL মানে ব্রিটেন প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ ধরতে পারি না। হ্যাঁ, বাইরে থেকে প্লেয়ার আসে সেটা ঠিক আছে, তার মানে এটা নয় যখন মানে দেশীয় ফরম্যাটে হচ্ছে তখন সেটা কিন্তু ন্যাশনাল। আর এটা ইন্টারন্যাশনালে 3টি ফরম্যাটই আছে, যেখানে রোজ টেইলার, তো আমি একটা কানেকশান দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে 100 রোজ, 100 ইচ, মানে একটা হচ্ছে পিঙ্ক ধরে নাও, একটা হচ্ছে রেড ধরে নাও, আর একটা হচ্ছে হোয়াইট কালারের রোজ। তো 3 রকমের রোজ 100টা করে মানে বিলি করা হয়, ডিস্ট্রিবিউট করা আছে। তো রোজ টেইলার কানেকশানটা এর জন্য দেওয়া হলো, বিকজ 100 ম্যাচেস ইন অল ফর্মস প্লেড বাই রোজ টেইলার, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ইম্পর্টেন্ট রোজ টেইলার। তো এবার কিউজ মানে কি, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কিউজ বলা হয়, ওকে, কিউজ বলা হয় বিকজ ওখানে কিউজ পাখি বেশি থাকে, ওকে, সেই জন্য। আর ওটা হচ্ছে এদের ন্যাশনাল বার্ড। তো নিউজিল্যান্ড ক্রিকেটার রোজ টেইলার ইজ দ্য প্লেয়ার টু perform in all 3 forms of cricket like Test, ODI and T20. Okay, he announced his retirement and retire from international cricket after New Zealand's 2 matches test series at home against বাংলাদেশের সাথে 2টো টেস্ট হওয়ার পরে, আর 6 ODI against Australia and Netherlands, 6 ODI against Australia and Netherlands। তো এটা কিন্তু খুবই ইনফরমেশন বেসিস, বিকজ এই ব্যক্তি 3টে ফর্মে 100 ম্যাচেস খেলেছেন, রোজ টেইলার, ওকে, রোজ টেইলার যিনি কিনা নিউজিল্যান্ড থেকে বিলং করেন, ওকে। আচ্ছা 4 নম্বরের কোশ্চেন, what is the estimated real GDP growth of India in the financial year 2022 as per the credit rating agency ICRA? As per the credit rating agency ICRA। এবার ICRA ফুল ফর্মটা কি? ICRA full form Investment Information Credit Rating Agency, ICRA Limited was previously called as Investment Information Credit Rating Agency। তো ICRA ফুল ফর্মটা আমাদের জানা দরকার ছিল, বিকজ ইট কামস ভেরি ফ্রিকোয়েন্টলি ইন WBCS প্রিলিমসের আর মেন এক্সামসের ক্ষেত্রে, ওকে। তো এটা হচ্ছে একটা ইনফরমেশন মানে ইম্পর্ট্যান্ট অ্যাব্রিভিয়েশন ICRA, যেটা আমাদের WBCS এর এক্সামে এসে থাকে। আর এর তাহলে ফোরকাস্ট কত? 9%। এর ফোরকাস্ট কত? 9%। তো ICRA ফুল ফর্মটা আমরা জানলাম, ফোরকাস্টটাও জানলাম আমরা। ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এর জন্য কত? 9%। কত? 9%। ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এর জন্য 9%, ওকে। চলো নেক্সট, ফুল ফর্মটা জানা হলো। দ্য এজেন্সি হ্যাজ এস্টিমেটেড ইটস ফোকাসড at 9% of a 9% GDP for India financial year 2020. It further informed that a K-shaped divergence will be seen both the formal and informal sector of the economy। তো K-shaped দেখা যাবে along formal and informal sectors of the economy। আচ্ছা, আমরা K-shaped and B-shaped it will be discussed later, okay। So that is the part of economic or GS subject, so we'll discuss in economics. Here we are discussing only current affairs, okay। 5 number question, the new version of Consumer Protection Act was passed in 2019। the Consumer Protection has passed in 2019। তো এখানে এটা প্রশ্নটা দেওয়া হলো কেন?
It has been passed the Consumer Protection Act 2019 and has notified the Consumer Protection Direct Selling Rules 2021. তো 2021 রুলসটাকে ডাইরেক্ট সেলিং রুলটাকে চালু করা হলো। অ্যাজ পার দিস নিউ রুলস ডাইরেক্ট সেলিং এন্টিটি and direct sellers are prohibited from promoting pyramid scheme or enroll any person to such scheme or participate in such অ্যারেঞ্জমেন্ট। তো পিরামিড স্কিম মানে কি, ওই একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, তোমরা জানো এটা, একজনকে দুজন জোগাড় করে, এ আবার দুজনকে জোগাড় করে, এ আবার দুজনকে জোগাড় করবে, এ আবার দুজন তিনজনকে জোগাড় করবে, এরকম করে চেইন সিস্টেমের যে বিজনেস বলা হয়, ওকে, MLM যে বলে, মাল্টি লেভেল মার্কেটিং আর কি। তো এই হচ্ছে চেন সিস্টেমের বিজনেস, যেটা পিরামিড সিস্টেমের স্কিম বলা হচ্ছে অফিসিয়ালি, ওকে। তো দে আর অলসো প্রহিবিটেড ফ্রম পার্টিসিপেটিং ইন মানি সার্কুলেশন স্কিম ইন দ্য নেম অফ ডাইরেক্ট সেলিং বিজনেস। তো জানো তোমরা MLM এ কমিশন থাকে, ওকে, এই চেন সিস্টেমে কমিশন থাকে লাখ লাখ, 1.5 লাখ 2 লাখের টাকারও কিন্তু এই চেন সিস্টেমের মাধ্যমে কমিশন আসে, কমিশন আসে। ভীষণ বড় স্কিম, যদি কেউ করতে পারে আর কি, যদি কেউ করতে পারে, খুব বড় আর কি ব্যবসার ক্ষেত্রে। তো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট চালু করা হয়েছিল 2019-এ, আর 21-এ এটা ডাইরেক্ট সেলিং রুলটাকে চালু করা হলো, যেখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট সেলিং স্কিমটাকে পুরোপুরি প্রহিবিট করা হলো। আচ্ছা, এই প্রশ্নটা সেকেন্ডারি প্রশ্ন, ফার্দার প্রশ্ন, মানে ওই রস টেইলারের ব্যাপারটা, যেটা 3 ফর্মে তিনি বলেছেন আর কি, 3 ফর্মে টেস্ট, ODI অ্যান্ড T20, যে প্রশ্নটা আমরা একটু আগে পড়ে আসলাম, ODI অ্যান্ড T20, এই 3টে ফর্মেটে যিনি টেস্ট খেলেছেন, সেটা তো আমরা ওখানে আলোচনা করলাম, এই জন্য এখানে আর বেশি কিছু বলার নেই। ইউ রিমেম্বার রস টেইলার ইজ ফ্রম নিউজিল্যান্ড, দে আর কল্ড এজ কিউইজ। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি পলিসি NSP has been announced by Pakistan, okay, has been NSP Pakistan. The Asian country Pakistan has announced the first of its national security policy 2 number bolse and said that the economic progress should be at the center of the national security. It is very important, economic progress should be at the center of the national security, So I hope you understand the questions level, that these are expected questions in your current affairs section for the forthcoming 2021 mains WBCS. So I hope you understand the gravity of the questions and you will be part of our discussions. তো তোমরা আমাদের পার্ট অফ ডিসকাশন হবে, এবং আই হোপ কি তোমরা কিন্তু এর থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পাবে। অ্যাপ্রুভড বাই হাই পাওয়ার্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটি অ্যাপ্রুভ করার পরে এটাকে কিন্তু ক্যাবিনেটে অ্যাপ্রুভ করা হয়েছে। ইট ইজ 5-year পলিসি ডকুমেন্ট কভারিং পিরিয়ড 2022 to 2026। তো আমাদের দেশে যেমন 5-year প্ল্যান হতো, এটা কিন্তু 5-year প্ল্যান পলিসি, যেটা কিনা এই 2022 থেকে 2026 ভেরি ইম্পর্টেন্ট প্ল্যান পিরিয়ড কবে কোন দেশ আলোচনা করেছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে